আজ আমি আপনাকে একটি বাস্তব ঘটনা বলবো। সেটা বুঝলে আপনি কখনো অঙ্ককে অবহেলা করবেন না। মোবাইল কোম্পানি প্রতি মাসে 10% করে ডেটার দাম বাড়াচ্ছে। আজ 1 GB ডেটার দাম 100 টাকা। আপনি কি হিসাব করতে পারবেন কত মাস পর এর দাম 200 টাকা হবে? এই বিষয়টি নেওয়া সূচক এবং লগারিদম অধ্যায় থেকে আমরা সেটা জানার চেষ্টা করব। তার পূর্বে আমার সম্পর্কে কিছু বলে নেই। আমি একজন প্রাইভেট টিউটর। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ম্যাথ এবং ইংলিশ নিয়ে কাজ করেছি। আমার মেজর হলো ইংলিশ, যদিও আমি ম্যাথকে খুব পছন্দ করি এবং ম্যাথ শেখানোর সময় আমি সবসময় বাস্তব ঘটনা, বাস্তব সমস্যা এগুলো টেনে আনি। তো শুরু করে ফেলি। আপনি যদি বলেন প্রতি মাসে 10 টাকা করে বাড়ছে, তার মানে ভুল হবে। যদি বলেন প্রতি মাসে 10 টাকা বাড়ছে, সেটা সম্পূর্ণ ভুল হবে। কেন? কারণ হলো প্রথম মাস ৳100, তাহলে 100 টাকার 10% কত দাঁড়ালো? 110 টাকা। তাহলে দ্বিতীয় মাস এখন দ্বিতীয় মাস আবার ওই 100 টাকা থেকে হিসাব নিলে হবে না, এটা নিতে হবে 110 টাকা থেকে। তাহলে 110 টাকার, সরি আমার বাংলা লেখা খুবই দুর্বল হয়ে গেছে ইংলিশ লিখতে লিখতে। তাহলে 110 টাকার 10% হলো 121 টাকা। তৃতীয় মাস দেখি তো, তৃতীয় মাস আবার ওই 121 টাকার 10%, তাহলে কত দাঁড়ালো? মেবি 133। ক্যালকুলেটর করে হিসাব নেবেন। এখন একটি বিষয় লক্ষ্য করুন। এখন তো প্রথম মাস 110 টাকা, দ্বিতীয় মাস 121 টাকা, তৃতীয় মাস 131 টাকা। এখানে কিন্তু একটা প্যাটার্ন তৈরি হচ্ছে। প্যাটার্নটা কি আমি দেখাচ্ছি, মানে একটু লক্ষ্য করুন। যদি বলি যে 100 গুণ 1.1, তাহলে কত হয়? 110। আবার 110 গুণ 1.1, তাহলে 121। 121 গুণ 1.1, তাহলে কত হবে? সেটা যদি ক্যালকুলেশন করেন তাহলে দেখতে পাবেন 133.1। তার মানে দেখুন তো, এভাবে কিছু একটা বের হচ্ছে। এখান থেকে আমরা সূত্র পেতে পারি। সেটা হলো কি সূত্র? দেখুন তো, 100 গুণ 1.1 ইন্টু, দেখো তো, যখনই আমি 1.1 কিছু গুণ করছি ওই ফলাফলের সাথে, তার মানে বাড়ছে। তাহলে এখানে যদি আমি এনটা বসাই, তাহলে একটি সূচকের সূত্র পেয়ে গেলাম। এখন কাম টু দ্য কোয়েশ্চন। এখানে বলছে কি, কত মাস পর এর দাম 200 টাকা হবে। তাহলে এখানে কি একটি বিষয় নেওয়া যায় প্রশ্ন মতে বলে, এটা আমরা শিখেছি নবম দশম শ্রেণীতে। সেটা হলো 10 গুণ 1.1 টু n 100 200। তাহলে দেখো তো, ওই 100টা ওপাশে যদি নিয়ে নেই, সেটা হলো 2। এখন এই যে n সূচকটা আমরা কিভাবে তুলব, এখন হলো আসল খেলা। এখন লগের ব্যাপার সেপার আসবে। তাহলে ধরুন ওইদিকে লগ 1.1 n/2 লেখা বুঝতে পারতেছেন। ও সরি, উভয় পাশকে লগ দিয়ে গুণ করব। এখন এখানে একটা সূত্র পাচ্ছি আমরা। কি সূত্র সেটা? লগ n। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারতাম? লগ এ। তাহলে ঠিক এভাবে আমরা লিখি 1.1
এখন ওই n এর মান পেতে হলে nটা রাখবো এখানে, তারপর log 2 log 1.1। এটা যদি ক্যালকুলেশন করেন, ক্যালকুলেটর মারেন, তাহলে উত্তর পাবেন, দেখেছিলাম 7 মেবি 7 পয়েন্ট সামথিং, তার মানে দাঁড়ালো 8। তাহলে এর উত্তর হলো 8তম মাসে এর দাম 200 টাকা হবে। খুব সিম্পল। আপনি হয়তো ভাবেন লগারিদম শুধু পরীক্ষার জন্য, কিন্তু বাস্তবে তা ব্যাংকের সুদ হতে পারে, মোবাইল ডেটার দাম, ইভেন মুদ্রাস্ফীতি, জনসংখ্যা বৃদ্ধি সহ সব জায়গায় বলতে গেলে সূচক এবং লগারিদমের ব্যবহার রয়েছে। তাই অঙ্ককে অবহেলা নেই, অবহেলা কখনো করবেন না। এভাবে বাস্তব জীবনের অঙ্ক বুঝতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।